সো হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলা যেরকম সব কাজ কমপ্লিট করার পর ছোটো সোনাকে স্কুলে দিয়ে এসে আমি লাইভে বসি, সেম সেরকমভাবেই লাইভে বসেছিলাম। লাইভে বসে আজকে অডিয়েন্স খুবই কম ছিল, তো সেই জন্য ভাবলাম নাইটিগুলো এগুলো নতুন সেদিনে যে শপিং করতে গেছিলাম সেই দিনে এই দুটো নাইটি কিনে নিয়েছিলাম। আর আমার গায়ে তো নাইটি কোনোদিনও ফিটিং হয়ই না, তো সেগুলোকে মারতে হয়, সেগুলোকে ওই জন্য সেলাই করে নিলাম। আর এই প্রত্যেক দিন যে আমার শাক খাওয়া দেখে কেউ বিভ্রান্ত হওয়ার দরকার নেই। মাছ মাংস ছেড়ে দিয়ে আমাকে যদি রোজ শাক ভাজা ভাত দাও আমি খেয়ে নেবো, আমার কোনো সমস্যা নেই। আর পাট শাক কীরকমভাবে বাছতে হয় জানো তো, দুটো শোঁ থাকে, ওই শোঁগুলো বাদ দিয়ে তারপর পাট শাক বাছতে হয়। তো সেই জন্য পাট শাকগুলো আগে সব শাকগুলো বেছে নিলাম। মাছ কই রাখ দেখি, কী মাছ আছে দেখি, কী মাছ আছে এটা, কী মাছ এগুলো? চিংড়ি মাছ। কই ধর দেখি, চিংড়ি মাছ। চিংড়ি মাছ কি রে? এটা নিয়ে কে খেলছিল? এই দেখ ধর, কই হাতে হাতে উল্টে দেবো, কই হাত দে। তুই তো ওপরে নিয়ে খেলছিলি, এই যে ময়লা ধুলো লাগিয়েছিস। তো দেখি মুখ দেখি তার। ভীষণ জোর খিদে পেয়েছিল, সেই জন্য একটা ডিম সেদ্ধ ভাত আর কুমড়ো শাকের তরকারি নিয়ে আমি বসে গেছি। লাইভে বসেই আমি বলছিলাম কালকে তোমরা জানো আমার খিদে পেয়েছে, তো খাবারটা আগে খেয়ে নিলাম মাছ মাখা বন্ধ রেখে। তো আমি যেখানেই থাকি সেখানেই তো আমার এই ছাওয়াটা থাকে, সব সময় এভরি টাইম 24 ঘন্টা আমার সাথে লেগে থাকে। তো ওকেও দুগাল খাইয়ে দিচ্ছিলাম, একগাল দুগাল করে। ও মা দেখি না এমন নকশা করছে ক্যামেরার সামনে, আর কি বলবো, আমি তো হেসে লুটোপুটি খেয়ে গেলাম। এরকম করছে কি বলবো, ক্যামেরার সামনে দাঁড়াও তোমরাই দেখো কীরকম করে খাচ্ছে, খালি ইচ্ছে করে ক্যামেরার দিকে দেখিয়ে দেখিয়ে কী কী ভঙ্গি বানাই না দেখাচ্ছিল। আমি তো রং ঢং দেখে হেসে হেসে লুটপাট, কি আর বলি, বাচ্চা মানুষ যা মনে করে তাই করে। আর আমি হেসে যাই, মাঝে মাঝে রেগে যাই, আর মাঝে মাঝে হাসতেই থাকি। এত উৎকট করে চিন্তাও করতে পারবে না। আমি মাছগুলো বাছার পর তারপরে আমি গেছিলাম ঘাটে। ও কী করেছে দেখো, ওই যে মাজনের টিউবটা দেখলে, ওই টিউবটা আমি পরশু দিনকে বার করেছি, নতুন টিউব, ঠিক আছে। পুরো টিউবটা বাথরুমের বালতিতে জল দিয়ে পুরো টিউবটা শেষ করে দিয়েছে। দেখেইছো কীরকম কী অবস্থা করেছে, মানে আমি মাছটা ধুতে গেছি তার মধ্যেই ওরকম করতে শুরু করে দিয়েছে। এসে তারপরে এই যে বসাবার রান্না, সেই জন্য সবজিগুলো কুটে নিচ্ছি। আজ পেঁপে আলুর তরকারি করব মাছ দিয়ে, আর ওই যে শাক ভাজবো দেখতে পেলে। তো সবজিগুলো কুটে নেওয়ার পরে এদিকে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা, মাছগুলো ভাজাও হয়ে গেছে, তুলে নিলাম। বাচ্চা মানুষ, বিশ্বাস করো বন্ধুরা, বাড়ির জিনিস নষ্ট করলে আমার ভীষণ গায়ে লাগে, যে কোনো জিনিস, সেটা খাবার জিনিস বলো। আসলে আর ছোটো সামনার কাছে তো তেল সাবান সার্পো মাজন এইসবগুলো থাকলে ও মা হয়ে গেল, তুমি আর সেটার হুদবিস কিছুই পাবে না। গায়ে মাখা সাবানগুলো কখন বাথরুমের বালতিতে রেখে দেয়, গিয়ে দেখবো সে গলে পাঁক হয়ে গেছে, এরকম অবস্থা। ভীষণই রাগ হয়, আমি দূরে রাখি, আবার কিছু কিছু সময় হয়ও না। তো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝাল শাক ভাজ আমার হয়ে গেল দেখতে পেলে। তারপরে গেলাম স্নান করতে, স্নান টান করে চলে এলাম, আমি দেখতেই পাচ্ছ এবার খাবো। বিকেলবেলা যেরকম ঘুম থেকে উঠে আমি লাইভে যাই সেরকম লাইভে গিয়েছিলাম। আমাদের বড় সোনা আর পাড়ার 3জন মিলে বেশ ছাদে অনেকক্ষণ থেকে হট্টগোল করছে, আমি শুনতে পারছি, কিছুই বলিনি আমি। ও মা যখন লাইভ শেষ করেছি তখন বড় সোনা গিয়ে বলছে মা আমাদের রান্নাটা করে দেবে। আমি বলছি কিসের রান্না? বলছে চলো না আমরা রান্নার সব জোগাড় করেছি। তো সবাই বাড়ি থেকে কিছু কিছু জিনিস দিয়েছে, দিয়ে রান্নার ফিস্টি হচ্ছে, ওরা রান্না করবে ফিস্টি হচ্ছে। একটা পাতা জ্বালতে পারেনি, আবার ফিস্টি করবে, ঠিক আছে। মানে বিকেল 4টে থেকে লেগেছে, একটা পাতাও জেলে একটু কড়া, মানে ওই যে সরাটা আছে গরম করতে পারেনি। আবার কী কী রেসিপি হবে শুনে নাও, আলু ভাজা, পটলের তরকারি, খিচুড়ি, একটা পাতা জ্বালতে পারেনি, এত রকম রেসিপি, মাথা খারাপ। শেষ পর্যন্ত সব সবজিগুলো ভেজে দিলাম তেল দিয়ে, সব কিছুই দেখলাম একদম ফ্রেশ ফ্রেশ পরিষ্কারই রেখেছে। আর ওগুলো ওদের হাতের কাজের জন্য সোড়াগুলো সব ওরা নিজেরা থেকেই রং টং করে, মানে ফেব্রিক রং টং দিয়ে তৈরি করেছে। শেষ পর্যন্ত ওখানে তো হলো না, গ্যাসের মধ্যে ফুটিয়ে দিলাম সবজিগুলো ভেজে। আর খিচুড়ি করতে কত টাইম লাগে বলো। আর বড় সোনা ছোটো সোনা কী করবে, তো সারাক্ষণ খুঁজে পায় না, দেখি না ছোটো সোনাকে আবার পাহাড়ি মেয়ে সাজিয়ে দিয়েছে, বেশ দেখতে ভালোই লাগছিল। তারপরে আমি এই যে রান্না বসিয়ে দিলাম, আমার বানাবো আজকে রুটি, আর আজকে একটু বানাবো সিমই। কর্তামশাই বলছে উনি তো মিষ্টির পোকা, খালি মিষ্টি মিষ্টি জিনিস খাওয়ার জন্য হাঁ করে থাকে। যাই হোক, আর আজকে এত গরম পড়েছিল, সারা দিন কাঠফাটার রোদ্দুর, এক ফোঁটা বৃষ্টি হয় না, আমি পুরো ঘেমে স্নান করে যাচ্ছিলাম। এই রান্নাঘরের কাজটা, মানে রান্না করতে ঢুকলে আমি খালি ভাবি কতক্ষণে আমি এইখান থেকে বেরিয়ে যাব, এতটাই গরম হয়, পুরো ঘেমে স্নান করে যাই। তো লাল লাল করে সিমইটা ভাজা হয়ে গিয়েছিল দেখতে পেলে। সিমইটা আর কি জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, একটু দুধ দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই যে চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমার হয়ে গেছে। তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, আমার সাথে আছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রত্যেক নিয়ত আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো, অশেষ ধন্যবাদ তোমাদের সকলকে এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। আর তোমরা কে রুটি সিমই খাবে চলে আসো, আর যদি কেউ বলো খিচুড়ি খাবে, খিচুড়িও দেওয়া হবে, ঠিক আছে। তো এখনকার মতো এতটুকুই, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন রেখো। জয় গুরু।